সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন। যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষাতে আমরা দেখতে পারি বৈজ্ঞানিক যন্ত্রপাতি থেকে পরীক্ষাতে কিন্তু প্রশ্ন হয়। তো আমরা খুবই ছোট অল্প সময়ের ভিডিওতে গুরুত্বপূর্ণ বৈজ্ঞানিক যন্ত্রপাতি সম্পর্কে ধারণা লাভ করব। চলুন কথা না বাড়িয়ে আমরা শুরু করে দিই ভিডিওটি। প্রথমে আমরা লিখে রেখেছি ট্যাকোমিটার। দেখতে পাচ্ছেন, ট্যাকোমিটার হচ্ছে উড়োজাহাজের গতি নির্ণায়ক যন্ত্র। অর্থাৎ আকাশে যে উড়োজাহাজ চলে সেই উড়োজাহাজের গতি নির্ণায়ক যন্ত্র হচ্ছে ট্যাকোমিটার। তারপরে দেখতে পাচ্ছি আমরা অল্টিমিটার। অল্টিমিটারটি কি? অল্টিমিটার হচ্ছে উচ্চতা পরিমাপক যন্ত্র। ঠিক আছে, অল্টিমিটার উচ্চতা পরিমাপক যন্ত্র। অডিওমিটার। অডিওমিটার হচ্ছে শব্দের তীব্রতা পরিমাপক যন্ত্র। অডিওমিটারটি কি? শব্দের তীব্রতা পরিমাপক যন্ত্র। ব্যারোমিটার। ব্যারোমিটার হচ্ছে বায়ুচাপ পরিমাপক যন্ত্র। তাহলে বায়ুর চাপ মাপা হয় কি দ্বারা? ব্যারোমিটার দ্বারা। আমরা দেখতে পাচ্ছি ক্রোনোমিটার। ক্রোনোমিটার হচ্ছে সময় পরিমাপক যন্ত্র। তাহলে আমরা সময় দেখে থাকি কোন যন্ত্রের সহায়তায়? ক্রোনোমিটারের সহায়তায়। ফ্যাদোমিটার। ফ্যাদোমিটার হচ্ছে সমুদ্রের গভীরতা নির্ণায়ক যন্ত্র। তাহলে সমুদ্রের নিচে গভীর কতটুকু আছে সেই গভীরতা নির্ণয় করে থাকি আমরা ফ্যাদোমিটার দ্বারা। ফ্যাদোমিটারের পরে দেখতে পাচ্ছি ল্যাক্টোমিটার। অর্থাৎ দুধের বিশুদ্ধতা পরিমাপ করা হয় কি দ্বারা? ল্যাক্টোমিটার দ্বারা। অর্থাৎ দুধ খাঁটি কিনা সেটা মাপা হয় কি দ্বারা? ল্যাক্টোমিটার দ্বারা। তারপরে দেখতে পাচ্ছি ওডোমিটার। ওডোমিটার হচ্ছে গাড়ির গতি নির্ণায়ক বা গাড়ির গতি পরিমাপক যন্ত্র। আমরা একটু আগে যেমন দেখেছি যে উড়োজাহাজ কি করছে? উড়োজাহাজ কিন্তু ট্যাকোমিটার দ্বারা। আর ওডোমিটার কি? গাড়ির গতি নির্ণায়ক যন্ত্র হচ্ছে ওডোমিটার। ম্যানোমিটার। ম্যানোমিটারটি হচ্ছে গ্যাসের চাপ পরিমাপক যন্ত্র। তাহলে গ্যাসের চাপ কি পরিমাপ আছে সেটা নির্ণয় করা হয় কি দ্বারা? ম্যানোমিটার দ্বারা। তারপরে আমরা দেখতে পাচ্ছি রেইন গেজ। বৃষ্টি পরিমাপক যন্ত্রকে বলা হয় রেইন গেজ। তারপরে আছে সিসমোগ্রাফ। সিসমোগ্রাফটি হচ্ছে ভূমিকম্পের উৎপত্তি স্থল নির্ণয় করে। ভূমিকম্পের উৎপত্তি কোথায় হয়েছে সেটি নির্ণয় করা হয় সিসমোগ্রাফ দ্বারা। আর কত মাত্রার ভূমিকম্প হয়েছে সেটি নির্ণয় করা হয় কিন্তু রিক্টার স্কেল দ্বারা। আমরা অনেকেই সিসমোগ্রাফ এবং রিক্টার স্কেলের মধ্যে গোলমাল পাকাই। ভূমিকম্পের উৎপত্তি নির্ণয় করে সিসমোগ্রাফ, এবং মনে রাখতে হবে ভূমিকম্পের তীব্রতা, ঠিক আছে, মাত্রা পরিমাপ করে সেটি কিন্তু রিক্টার স্কেল। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা শেয়ার করবেন। ভালো থাকবেন।